মক টেস্ট 2 কোশ্চেন নাম্বার 12। একটি বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। যে অভিমুখে বস্তুটিতে বল প্রয়োগ করলে বস্তুটি সবচেয়ে সহজে গতিশীল হবে তা হলো অপশান এ অনুভূমিকের সঙ্গে 0 ডিগ্রি কোণে, অপশান বি খাড়া উলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণে, অপশান সি উলম্বের সঙ্গে ট্যান ইনভার্স মিউ কোণে, অপশান ডি অনুভূমিকের সঙ্গে ট্যান ইনভার্স মিউ কোণে। এক্ষেত্রে দেওয়া আছে সহজে ব্লকটিকে গতিশীল করতে হলে অনুভূমিকের সঙ্গে কত কোণে বল প্রয়োগ করতে হবে। ধরে নিচ্ছি বস্তুর ভর এম, তার ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে, আর তল দ্বারা ব্লকের উপর প্রতিক্রিয়া বল উলম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে। আর অনুভূমিকের সঙ্গে ধরি থিটা কোণে এফ বল প্রয়োগ করা হয়। এই এফ বলকে পরস্পর লম্ব দুটি উপাংশে বিভাজন করা হলো। আণবিক উপাংশ হবে এফ কস থিটা এবং উলম্ব উপাংশ হবে এফ সাইন থিটা। আণবিক উপাংশ এফ কস থিটার প্রয়োগের ফলে বস্তুটি সামনের দিকে গতিশীল হবে, আণবিক দিকে গতিশীল হবে। এই গতিরোধ করার জন্য ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করবে চিত্রানুযায়ী। উলম্ব দিকে ওপরের দিকে মোট বল প্রতিক্রিয়া এন ও প্রযুক্ত বলের উলম্ব উপাংশ এফ সাইন থিটা, আর নিচের দিকে বল ক্রিয়া করছে ওজন। সুতরাং আমরা লিখতে পারি এন প্লাস এফ সাইন থিটা ইজিক্যাল টু এমজি বা এন ইজিক্যাল টু এমজি মাইনাস এফ সাইন থিটা। আনুভূমিক দিকে গতিশীল করার জন্য ব্লকটিকে এফ কস থিটা সামনের দিকে প্রযুক্ত হয় আর ঘর্ষণ বল বিপরীত দিকে প্রযুক্ত হয়। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি এফ কস থিটা ইজিক্যাল টু স্মল এফ। আবার ঘর্ষণ বল এফ সমান লেখা যায় মিউ এন, মিউ ইন্টু এন এর পরিবর্তে এমজি মাইনাস এফ সাইন থিটা বসিয়ে পাই মিউ এনজি মাইনাস মিউ এফ সাইন থিটা। আবার এফ সমান হয় এফ কস থিটা, এফ এর পরিবর্তে মিউ এমজি মাইনাস মিউ এফ সাইন থিটা বসিয়ে পাই মিউ এমজি মাইনাস মিউ এফ সাইন থিটা ইজিক্যাল টু এফ কস থিটা, বা মিউ এমজি ইজিক্যাল টু এফ ইন্টু কস থিটা প্লাস মিউ সাইন থিটা, বা এফ ইজিক্যাল টু মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। ব্লকটিকে সহজে গতিশীল করতে হলে বল ন্যূনতম হবে, আর বল ন্যূনতম হবে যদি হর বৃহত্তম হয়। তো হর কস থিটা প্লাস মিউ সাইন থিটা বৃহত্তম হবে যদি থিটার সাপেক্ষে প্রথম অবকল 0 হয়। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ন্যূনতম বলের জন্য ডি ডি থিটা অফ কস থিটা প্লাস মিউ সাইন থিটা ইজিক্যাল টু 0, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা এবং সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা হয়। ডেরিভেটিভ করার পর পাই আমরা মাইনাস সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইজিক্যাল টু 0, বা মিউ কস থিটা ইজিক্যাল টু সাইন থিটা, বা মিউ ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা, বা মিউ ইজিক্যাল টু ট্যান থিটা, বা ট্যান থিটা সমান আমরা লিখতে পারি মিউ, অর্থাৎ থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স মিউ। সুতরাং আমরা বলতে পারি সহজে গতিশীল করতে হলে অনুভূমিকের সঙ্গে ট্যান ইনভার্স মিউ কোণে গতিশীল করতে হবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি।